নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 16 ডিসেম্বর, সোমবার। এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু তুলতুলের স্কুল ছিল, তাই প্রতিদিনের মতন আজকেও ওই 8টা 10-15 নাগাদ ওকে ঘুম থেকে ওঠাতে আসলাম। তো 2-3 বার ডাকাডাকির পর উঠেও গেল। তারপর দেখলাম ওর গাটা হালকা হালকা গরম, আর তার সাথে ভীষণ কাশি হচ্ছে। মানে যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ কাশিটা অত হচ্ছে না, যেই ঘুমটা ভেঙে যাচ্ছে অমনি কাশি শুরু। তখন ওকে ওই কাশির সিরাপ আর একটা মেডিসিন ছিল সেটা খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিলাম। আজকে আর ওকে স্কুলে পাঠালাম না। দেখলাম স্কুলে গিয়ে যদি আবার বাড়াবাড়ি হয় তখন মুশকিল, তার থেকে বাড়িতেই থাকুক। আর তারপর ওকে ঘুম পাড়িয়ে আমার সকালে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিলাম। ব্রেকফাস্ট বলতে আজকে ওই ব্রেড টোস্ট আর চা বানিয়েছিলাম। আর তুলতুল এই 10টা 10-15 নাগাদ ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আর এখন একটু রোদে বসে আছে। আর এখন আমি ঘরের বিছানাপত্রটা গুছিয়ে তারপর যাব স্নানে। হ্যাঁ, সোজা সোজা সোজা। তখন বিছানাপত্রটা গোছানোর সময় মনে পড়লো ডিভান থেকে শীতের কিছু জামা কাপড় আর তার সাথে কিছু টুকিটাকি জিনিসপত্র বের করতে হবে। তো তুলতুলে বাবা হেল্প করলেন। ওই সোয়েটার, জ্যাকেট, তার সাথে ফ্লাক্সগুলো সব বের করে বিছানাপত্রটা গুছিয়ে তুলতুলকে মেডিসিন খাইয়ে আরও কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম। এই করতে করতেই 12টা বেজে গেল। দুধওয়ালা দাদা কিছুক্ষণ আগে দুধ দিয়ে গেল, তো এখন দুধটা জাল দিচ্ছি। এখনও আমি স্নানেই যেতে পারলাম না। আজকে যে কখন কি করব জানি না। স্নান পুজো বাকি, দুপুরের রান্না এখনও বসায়নি, তারপর তো তুলতুলের স্নান ধান এগুলো সব বাকি আছে। হ্যাঁ বাবা, হ্যাঁ আসছি। তখন দুধটা জাল দিয়ে রেখে এদিকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। আর তার সাথে সাথে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। মুসুরির ডাল সেদ্ধ আর আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। এখানে ডিমটা সেদ্ধ বসিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এবার আমি যাব স্নানে। স্নান পুজো সারতে সারতে ভাত আর ডিম সেদ্ধটা হয়ে যাবে। আর তুলতুলের বাবা তুলতুলকে নিয়ে একটু ছাদে গেল। এমনিতে তো এখানে রোদ ছিল, তো এতক্ষণ রোদে বসেছিল, তো ছাদে বেশ এখনও ভালো রোদ আছে। তো 10-15 মিনিট যা বসবে। স্নান পুজো সেরে আমি সবে মাত্র উঠলাম। আর এদিকে ডিম সেদ্ধটা হয়ে গেছে, ভাতটা আর একটু হবে। আর এখানে মসুরির ডালটা ফোড়ন দিচ্ছি। আর তুলতুলের বাবা ধানি তিনজনেই ছাদ থেকে কিছুক্ষণ আগেই ঘরে আসলো। তুলতুল এখন বসে বসে টিভি দেখছে। মামা চলো খেয়ে নেবে বাবা, দেখ ধানি খাচ্ছে, সব খেয়ে নিবি ধানি। এখন বাজে 2:45, আর তখন ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে তুলতুল অনেকটাই কম খেয়েছে। আসলে এত ঠান্ডা লেগেছে আর এত কাশছে, যার জন্য খেতে পাচ্ছে না। যাই হোক, যেটুকুই খেলো, তো ওই 2টো 10-15-র মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আর এই 10-15 মিনিট আগেই তুলতুল ঘুমালো। আর এখানে আমি আমার জন্য
একটু ধনেপাতার বড়া ভেজে নিচ্ছি, তারপরে আমি লাঞ্চটা সারব। আজকে সকাল থেকে আমি তো ব্রেকফাস্ট করিনি, এমনকি একটা বিস্কিট পর্যন্ত মুখে দেওয়ার সময় সুযোগ পেলাম না। তখন গ্যাসে বড়া ভাজাটা বসিয়ে দিয়ে আমার প্রতিদিন এই সময় যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছি। ততক্ষণে বড়াগুলো ভাজা হয়ে গেছিলো। তারপর বড়া ভাজাগুলো নামিয়ে রেখে গ্যাস, ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 3:20, আর আজকেও সেই গতকালকের মতন একই ঘটনার পুনরাবৃত্তি। আমি লাঞ্চ সারতে না সারতে তুলতুলের দিকে ঘুম থেকে উঠে পড়েছে। ভাত কটা কোনো রকম নাকে মুখে গুজে প্লেটটা সিঙ্কে নামিয়ে হাত মুখটা ধুয়ে তুলতুলকে নিয়ে আবার বেডে এসে শুলাম। পিটপিট করে তাকাচ্ছে, পিটপিট করে। টুপিটা পর তো মা, টুপিটা পরেছো। আজকে আর লাগেনি তো? আজকে আর লাগেনি তো? এই পায়ে সেদিনকে যেমন লেগেছিল আজকে সেভাবে লাগেনি? না না, আজকে পা মুড়েছে, এই করেছে। এখন আস্তে আস্তে একটু। গুড ইভিনিং। এখন বাজে 6:20, আর গতকালকের মতন আজকেও তুলতুলকে নিয়ে শুলাম ঠিকই, কিন্তু তুলতুল আজকে ঘুমায়নি। গতকালকে যেমন 4:45 নাগাদ ঘুমিয়ে পড়েছিল 1-1.5 ঘন্টার জন্য, আজকে ওই 10-15 মিনিট মতন আমার সাথে একটু শুলো, তারপর ব্যাস উঠে শুরু হয়ে গেল দৌড়াত্ম। এত কেসে যাচ্ছে, এত হাঁচি হচ্ছে, কিন্তু দুষ্টুমির কমতি নেই, হাঁপাচ্ছে যথারীতি, কিন্তু কোথাও 2 সেকেন্ড স্থির হয়ে বসবে না। এই এখন একটু টিভি চালিয়ে দেওয়া হয়েছে, তাই বসে বসে দেখছে, তাও স্থির নয়। ও 2 সেকেন্ড পর পর বলবে চ্যানেল চেঞ্জ করতে, এটা নয় ওটা, ওটা নয় সেটা, এই করছে। আর এখানে আমি তুলতুলের জন্য দুধটুকু গরম করছি, তুলতুলের বাবাকে চা করে দেবো, তারপর সন্ধে দিয়ে আমরা রেডি হয়ে যাব ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবুকে কিছুক্ষণ আগেই ফোন করা হয়েছিল, তো উনি ওই 7টা থেকেই বসবেন। একবার দেখিয়ে নিয়ে আসি, যে হারে কেসে যাচ্ছে কোনো মেডিসিনে কাজ করছে না। আমি এদিকে আয়। এখন বাজে 10:15, আর আমরা ডাক্তার দেখিয়ে ওষুধপত্র কিনে এই 9:10-15 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখটা ধুয়ে আগে তুলতুলকে 2টো মেডিসিন খাইয়ে দিয়েছিলাম। মেডিসিন খাওয়ানোর কিছুক্ষণ পরেই তুলতুল ঘুমিয়ে পড়েছে। আর তুলতুলের বাবা আজকে ঘরের মধ্যে ওই লোহার কড়াইয়ে একটু আগুন জ্বালালো, মানে এত ঠান্ডা পড়েছে আর পারা যাচ্ছে না। নাহলে এতদিন, মানে অনেকদিন আগেই জ্বালানো যেত। তুলতুল আর ধানির জন্য আমরা ঘরের ভেতর জ্বালাচ্ছিলাম না, কিন্তু আজকে এক প্রকার বাধ্য হয়েই ঘরে জ্বালালাম। আর তুলতুল তো ঘুমিয়ে আছে, সেজন্য অতটা অসুবিধা হবে না। আয় ধানি। এখন বাজে 10:40, আর তখন তুলতুলকে কোলে নিয়ে এই আধ ঘন্টা মতন আগুনের পাশে বসেছিলাম। এই আগুনের তাপে শরীরটা বেশ ভালোই গরম হলো। তারপর তুলতুলকে বেডে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। দিয়ে আমার ওদিকে অনেক জামা কাপড় ভাঁজ করা ছিল, তারপর কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো সব সেরে রাতের খাবার বানাতে আসলাম। তুলতুলের বাবা বলেন রাত্রেবেলা একটু ম্যাগি খাবে, তো ওনার জন্য ম্যাগি করছি। ধানিকে ব্রেড দিয়ে দেবো। তুলতুল তো ঘুমিয়ে পড়েছে, মনে হয় না রাতেও কিছু খাবে। তো
যদি রাত্রেবেলা ঘুম থেকে ওঠে তোকে একটু দুধ খাইয়ে দেব। তখন ম্যাগিটুকু বানিয়ে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়েছিলাম। ধানিকে তো ব্রেড দিয়েছিলাম, আর তুলতুলের জন্য দুধটুকু গরম করেছিলাম ঠিকই, তবে একটা চামচ দুধও ওকে খাওয়াতে পারলাম না। আসলে ঘুমের মধ্যে তো ওর খাওয়ার অভ্যাস নেই, আর আমি ভেবেছিলাম ঘুমের মধ্যে যদি দুধটুকু খাওয়াতে পারি তাহলে তার কিছুক্ষণ পরে দুটো অ্যান্টিবায়োটিক খাওয়ানোর ছিল, তো অ্যান্টিবায়োটিক দুটো খাইয়ে দিতাম। ডাক্তারবাবু দুটো অ্যান্টিবায়োটিক, একটা কাশির সিরাপ, একটা নেজাল ড্রপ এগুলো দিয়েছিলেন। বাড়িতে ফিরেই নেজাল ড্রপ আর কাশির সিরাপটা খাইয়ে দিয়েছিলাম, কিন্তু খালি পেটে তো আর অ্যান্টিবায়োটিক খাওয়ানো যায় না। আর আজকে রাতে যেহেতু তুলতুল কিছুই খেলো না, তাই অ্যান্টিবায়োটিক দুটো দিতে পারলাম না। আগামীকালকে থেকে শুরু করতে হবে। এখন আবার দেখছি তুলতুলের গাটা হালকা হালকা গরম, তো থার্মোমিটার দিয়ে টেম্পারেচারটা একটু চেক করে নেব। তুলতুলের এমনিতেই ঠান্ডার ধাত, ঘন ঘন ঠান্ডা লাগে, তবে অন্যান্য বারের তুলনায় এবার যেন ঠান্ডাটা মাত্রা অতিরিক্ত লেগে গেছে, মানে একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে। আর তুলতুল প্রায় 10 মাস হলো স্কুলে যাচ্ছে। এই 10 মাসের মধ্যে আজকে প্রথম দিন, মানে প্রথমবার তুলতুল স্কুল অ্যাবসেন্ট করলো। তবে এখন বেশ কিছুদিন স্কুল অ্যাবসেন্ট হবে। যতদিন না ও সুস্থ না হচ্ছে ততদিনই ওকে স্কুলে পাঠাবো না। আগামীকালকে হয়তো তুলতুলের বাবা ফোনে কিংবা স্কুলে গিয়ে বলে আসবে। আজকে তো সারাটা দিন আমাকে প্রায় ছাড়তেই চাইছিল না। এমনিতেই বাচ্চারা অসুস্থ হলে মাকে ছাড়তে চায় না। আজকে অতীব কষ্টে, মানে কিছুক্ষণ কাজ করছিলাম, কাজের ফাঁকে ফাঁকে করে নিয়ে বসে থেকে মানে এরকমভাবে আজকে সারাটা দিন কাজকর্ম সেরেছি। তবে এখন বেশ কয়েকদিনই এরকম চলবে। মেয়েটা কিছুতেই মানে সুস্থ থাকে না। ওই 5-7 দিন যদি সুস্থ থাকলো, ব্যাস তারপরে কিছু না কিছু লেগেই আছে। যাই হোক, এদিকে তো মশারিটা আমি টাঙিয়ে নিয়েছি, রাতের কাজকর্ম প্রায় সারা হয়ে গেছে, আর একটা দুটো ছোটোখাটো কাজগুলো আছে সেগুলোই সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।